আসসালামু আলাইকুম গাইস, নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো বৃষ্টির দিনে মাঠের দিকে আসলাম মাঠের সৌন্দর্য দেখানোর জন্য এবং কিছু পাকা পেঁপে নেওয়ার জন্য। তো আমরা আছি এখন একটা বেগুন ভুঁইতে। এই বেগুন ভুঁইতে এখন আবার অনেক কচু গাছও উঠতেছে দেখতেছি। তো আমার সাথে কিছু ছোটো পেঁপে গাছ, আমি এটা শুনবো যে আসলে এনে মূলত কি কচু লাগাইস নাকি বেগুন লাগাইস। এখানে কি কচু লাগাইস না বেগুন লাগাইস? আগে এই জায়গায় কচু লাগানো ছিল, কচু বই তুলে ফেলে এই জায়গায় বেগুন লাগাইছে। এই জন্য কিছু কিছু কচুর মুখিতে আবার চারা বেরোচ্ছে। গাইস, আমরা আপনারা সবাই দেখুন, এই দেখেন এই একটা কচুর মুখে দেখেন, এই আবার এই দেখেন এই একটা, মানে এইভাবে এখানে অসংখ্য অসংখ্য এখানে রয়েছে, এই অসংখ্য মানে এখানে কচুর মুখে রয়েছে। এগুলোতে বৃষ্টির পানি পাই এখানে আস্তে চারা বেরোচ্ছে। আর সামনে দেখেন চাইনিজ পদ্ধতিতে বেগুনের চাষ করতেছে, মানে বিদেশি পদ্ধতিতে। এইভাবে সবজি চাষ করলে অনেকটাই উপকার, বিশেষ করে উপকার আছে কৃষকের খরচ কম হয়। ঘাস কম, যেরকম আছে ঘাস হয় না বেশি, 2-5টা যে ঘাসগুলো হয় এগুলো নিংড়াতে গেলে বহুত জন খরচ হয়, বহুত লোক নেওয়া লাগে, এগুলো খরচ হয় না। আর এই যে ছিদ্রগুলো দেখতেছেন মাঝখানে মাঝখানে, এই মেসে মূলত সার দেয়, এক একটা গাছে করে 1 মুঠো করে সার দিলে যথেষ্ট। এই দেখেন অসংখ্য বেগুনি চারা লাগাইছে এখানে এই পদ্ধতিতে। তা আপনাকে এলাকা না থাকলে আপনারা এমন বুদ্ধি অবলম্বন করতে পারেন। আবার আমার বাম সাইডে রয়েছে পুঁই শাক গাছ, পেঁপে গাছ, এবার পাট গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে। তা আমরা এখন যাচ্ছি পেঁপে বাগানের দিকে কিছু পেঁপে খোটার জন্যে। দর্শক, আমরা এখন আছি একটা পেঁপে বাগান। এই দেখেন এই বইতে অসংখ্য গাছ নষ্ট হয়ে গেছে ঝড় বৃষ্টির কারণে। ঝড় হলে পড়ে যায়, আর বৃষ্টি হলেও গাছের গোড়া নরম হয়ে যায়, তখন গাছগুলো পড়ে যায়। কারণ উপরে পেঁপে হওয়ার পরে গাছগুলো ভার হয়ে যায়, মাথাগুলো, তখন গাছের গোড়াতে পড়ে যায়। এই দেখেন এই দেখেন গাছটা পড়ে যাওয়ার কারণে কতগুলো পেঁপে ছিল সব কুচি নষ্ট হয়ে গেছে। এইভাবে কৃষককে অনেক লস হয়ে যায়। আর এই দেখেন এই একটা কৃষক আছে, এই দেখেন এই একটা পেঁপে গাছ পড়ে গেছে, অনেক অনেক পেঁপে আছে গাছে। এই পেঁপে গাছটা গত 1 সপ্তাহ ধরে পানি হওয়ার কারণে এই গোড়াটা নরম হয়ে গেছে, আর হালকা বাতাসে এই গাছ ভেঙে পড়েছে। আরো গাছে অনেক পেঁপে, এই জন্য মাথা অনেক ভার হয়ে রয়েছে। তো দর্শক বুঝলেন, তাহলে গাছে অতিরিক্ত পেঁপে ফলন হয়েছে। তো এই দেখেন পেঁপে ফলন হয়েছে অতিরিক্ত, আর গাছ হয়ে গেছে ভারী, ফলে বৃষ্টির পানিতে গোড়ায় গেছে নরম, তাই সহজে চাপে ভেঙে গেছে গাছ। মানে আমি যেখানে আছে চারিদিক সব পেঁপে বাগান আর পেঁপে বাগান। আমরা মূলত এসে এখানে পাকা পেঁপে নেওয়ার জন্য। ওই যে ওইদিকে আবার পেঁপে বাগানের মধ্যে এই দেখেন দর্শক, একটা পাকা পেঁপে পাই গেছি। এই যে এই নিচের পেঁপেটা পাকা, পারবো এটা পেঁপেটা পারো তো। মূলত এই বৃষ্টি হলেই মূলত পেঁপে অতিরিক্ত পেঁপে পাকে মাঠে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা অল্প সময়ের মধ্যে কতগুলো পাকা পেঁপে পেয়ে গেছি। এখন আমরা এগুলো বাড়ি নিয়ে গিয়ে ধুয়ে সুন্দর করে কেটে খাবো। হ্যালো গাইস, এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে নদীর পাড়ে। আর এই হচ্ছে আমাদের নদী। এই নদীটা আগে অনেক বড় ছিল, কিন্তু সময়ের ব্যবধানে এটা অনেক ছোট হয়ে গেছে। এই নদীটা মরে গেছে, কিন্তু এখন বর্ষাকাল, এই জন্য নদী আবার ভরে গেছে। আর এই যে নদী, এই নদী একসময় অনেক বড় ছিল, কিন্তু এই বালি তোলা হয়েছে। এই জায়গাতে বালি তোলার জন্য এখান থেকে নদী ভাঙন শুরু হচ্ছে। আর ওই যে দেখুন, ওই দিক থেকে নদী ভাঙনের কারণে গাছপালা সব মরে যাচ্ছে ওদিক থেকে।